নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে করে জানান। কলকাতার কসবায় এক ফ্ল্যাট থেকে একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ এটি আত্মহত্যা হতে পারে, তবে খুনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে ফরেনসিক দল পৌঁছে গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে, যার কারণে কিছু জেলায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। মুর্শিদাবাদে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক সংঘর্ষ। দলীয় কার্যালয়ে ভাঙচুর, মোটরবাইক আগুনে পুড়েছে। দুই দলের কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কলকাতায় আবার বাড়ল রান্নার গ্যাসের দাম। 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের মূল্য বেড়ে গিয়েছে আরও 20 টাকা। সাধারণ মানুষের রান্নার খরচ বাড়ছে। হাওড়ার শালকিয়াতে একটি সোনার দোকানে গভীর রাতে চুরি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখ ঢাকা অবস্থায় 4 জন দুষ্কৃতী দোকানে ঢুকে লক্ষাধিক টাকার গয়না নিয়ে পালিয়ে যায়। উত্তর 24 পরগনায় এক বেসরকারি স্কুলে ছাত্র নিখোঁজ হয়ে যাওয়ায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ। স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতা মেট্রোতে আজ থেকে চালু হল নূতন প্রযুক্তির আধুনিক কোচ। যাত্রীদের সুবিধা বৃদ্ধির জন্য থাকছে উন্নত আলো, সিসিটিভি ও সফট ক্লোজ দরজা। জলপাইগুড়িতে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঘটনায় আহত 12 জন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধার কাজ চলছে এবং তদন্ত শুরু হয়েছে। ডেঙ্গু আবার ছড়াচ্ছে দক্ষিণবঙ্গে। বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য দপ্তর মশার প্রজনন স্থল পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছে। শিলিগুড়িতে মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ল 2 কিশোর। স্থানীয়দের হাতে গণপিটুনির করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কলকাতায় আজ সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি, যদিও বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস। অনলাইন ভর্তি প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে কিছু বিশ্ববিদ্যালয়ে। অনেক ছাত্রছাত্রী অভিযোগ করছে, সার্ভার কাজ করছে না। ইউজিসি বিষয়টি দেখছে। পুরুলিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের। অভিযোগ উঠেছে, খোলা তার পড়েছিল রাস্তায়। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ। কলকাতা বিমানবন্দরে এক সন্দেহজনক লাগেজ ঘিরে আতঙ্ক। বোম স্কোয়াড এসে ব্যাগটি পরীক্ষা করে, তবে কিছু বিপজ্জনক মেলেনি। মালদহ জেলায় গঙ্গার তীব্র ভাঙনে বহু মানুষ গৃহহীন হয়েছে। প্রশাসন অস্থায়ী ত্রাণ শিবির খুলেছে। হুগলিতে তৃণমূল কংগ্রেস নেতাকে গুলি করে খুন করা হয়েছে। পরিবার দাবি করেছে, এটি রাজনৈতিক প্রতিহিংসা। পুলিশ তদন্ত শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে 2 যুবক গ্রেপ্তার। তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট এলাকায় আবারও ছিনতাইয়ের ঘটনা। রাতে বাড়ি ফেরা এক মহিলা থেকে মোবাইল ও ব্যাগ ছিনতাই করা হয়েছে। বহরমপুরের কাছে আজ সকালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের। ঘন কুয়াশা ও অতিরিক্ত গতি ছিল প্রধান কারণ। নবান্নে আজ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক বসেছে। রাজ্যের বন্যা পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলায় নূতন পদক্ষেপ নেওয়া হচ্ছে। কলকাতায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, মূল অভিযুক্ত গ্রেপ্তার। বহু মানুষ তার ফাঁদে পড়ে টাকা খুইয়েছে। বসিরহাট সীমান্তে বিএসএফের বড় অভিযান, প্রচুর পরিমাণে মাদক উদ্ধার। চোরাকালানকারীরা পালিয়ে গেলেও একজনকে ধরা গেছে। চাকদায় এক স্কুলে শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল ভিডিও শেয়ার করার অভিযোগ। অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজ্যে নতুন 6টি থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলা আরও মজবুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকেই পাট চাষিদের ন্যায্য দামের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনের খবর আসছে।